हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सब फ्रेंड्स एक गुरुत्वपूर्ण तथ्य आपने सामने शेयर करते चाই সেটা হচ্ছে আপনারা সকলে জানেন যে গত 1 তারিখে সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় এবং একটা সম্পূর্ণ 110 পেজের রুলস প্রকাশিত হয়েছিল, যেখানে বলা রয়েছিল যে টেট পাস না থাকলে শিক্ষকদের চাকরি বাতিল হবে অথবা তাদেরকে স্বেচ্ছায় কিন্তু চাকরির পদ থেকে বাতিল হতে হবে বা যাতে যেতে হবে। এই কথাটা কিন্তু বলা রয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডার্স কপিতে। তো অনেকে কিন্তু এটা নিয়ে কিন্তু প্রশ্ন করছিলেন যে কাদের টেট কোয়ালিফাই করতে হবে, কাদের জন্য কি রয়েছে রুলস। তো আমি আগে বলেছিলাম যে যে সমস্ত শিক্ষকদের 5 বছর এর অধিক চাকরির যে কর্মজীবন রয়েছেন তাদের জন্য কিন্তু টেট কোয়ালিফাইড প্রয়োজন রয়েছে, এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের 5 বছরের কম এই চাকরির যে সময়সীমা সেটা যদি রয়েছে তাদের কিন্তু সেই রুলস প্রযোজ্য হবে না বলে কিন্তু এটা বলা হয়। কিন্তু অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। তো এখান থেকে আরও কিছু প্রশ্ন উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি, এবং এটাই হচ্ছে এটার যে মূল মোটিভ ভিডিওটা সেটা আমি শেয়ার করব, যেখানে আরটি অ্যাক্ট 2009-এর রুলসে কী বলা রয়েছে, এনসিটি অ্যাক্ট রুলসে কী বলা রয়েছে তার ডিটেলসটা শেয়ার করার চেষ্টা করছি। কাদের জন্য এটা প্রযোজ্য, কোন ধরনের শিক্ষকদের কথা এই রুলসের মধ্যে বলা রয়েছে, এবং অনেকে কিন্তু বিভ্রান্ত হচ্ছেন যে সঠিক তথ্যটা কী। তো একদম ডিটেলস যে রুলস, সেই রুলস মোতাবেক বিষয়টি আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আর সাথে সাথে বলে রাখি, যেহেতু এটা সুপ্রিম কোর্টে যে বিষয়টা উঠেছিল সেটা হচ্ছে সম্পূর্ণভাবে মহারাষ্ট্রের একটা মামলা, এবং সেটা কিন্তু যে মাইনরিটি যে বিদ্যালয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু মামলাটা কিন্তু মহারাষ্ট্র থেকে গড়াতে সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টে গড়াতে যে 2018 থেকে 2025 এই গত 7 বছরে এই যে রায়টা এসছে সেটা কিন্তু 7 বছর লাগে, এবং 7 বছরের মধ্যে এটা কিন্তু প্রকাশিত হয়েছে গত 1 সেপ্টেম্বর। তো সেখানে অনেক কিছু তথ্য আসছে এবং অনেকে কিন্তু বিভ্রান্ত হচ্ছেন। তো একদম ডিটেলসভাবে শেয়ার করব যে কি হতে চলেছে এই বিষয়ের মধ্যে দিয়ে, এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে আদৌ কি এটা প্রযোজ্য হতে পারে বা প্রযোজ্য হতে কত সময় লাগবে বা কাদের জন্য হবে সেটা ডিটেলস এই ভিডিওর মধ্যে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো অবশ্যই কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। রুলস কি বলছে আরটি অ্যাক্ট 2009 এবং এনসিটি অ্যাক্টের রুলসেই বা কী বলছে তার ডিটেলস তথ্যটা শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, আর হাই বাটনটা অবশ্যই ক্লিক করার চেষ্টা করবেন যাতে করে ভিডিওটা সকলের কাছে পৌঁছায় এবং খুব দ্রুতের সাথে সকলেই এই সঠিক ইনফরমেশন তথ্যগুলো পেয়ে থাকে, যাতে করে কোনোভাবে বিভ্রান্ত না হয়। তো চলুন আমরা এক এক করে ডিটেলসটা জানার চেষ্টা করব। তো প্রথমত আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আরটিই অ্যাক্ট 2009 এখানে কী বলা রয়েছে। তো এখানে কোনো কিছু জানার দরকার নেই, মূল যে দুটো বিষয় আমাদের জানতে হবে সেটা হচ্ছে ডেফিনেশন পয়েন্টটা। অর্থাৎ এখানে অ্যাক্ট 35 যেখানে আরটি 2009-এর রুলসে সেখানে সেকশনে যে চ্যাপ্টার 1 সেখানে বলা রয়েছে যে ডেফিনেশন, অর্থাৎ কাদের জন্য এই কোন শিক্ষকের জন্য এটা বলা রয়েছে। তো আমরা যদি ডেফিনেশনের মধ্যে যে 2 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, এই 2 নম্বর পার্টে ডেফিনেশন রয়েছে। তো ডেফিনেশনে যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো সেটা হচ্ছে এফ নাম্বার যে ডেফিনেশনের মধ্যে দেওয়া রয়েছে, সে এফের রুলসটাতে আমরা যাচ্ছি যে এখানে ডেফিনেশনের এফে কী বলা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ নাম্বারে বলা রয়েছে যে এই যে এলিমেন্টারি এডুকেশন, কাদের জন্য এলিমেন্টারি কোনটা। তো এলিমেন্টারি এডুকেশন মিনস দ্য এডুকেশন ফ্রম 1st ক্লাস টু 8th ক্লাস। অর্থাৎ আরটি অ্যাক্টের অনুসারে কিন্তু এটা যে গত 1 তারিখে যে সুপ্রিম কোর্টে যে জাজমেন্টটা দিয়েছে সেটা সমস্ত কিছুই আরটি অ্যাক্ট 2009 এবং এনসিটি গাইডলাইন অনুসারে কিন্তু প্রকাশিত হয়েছে, এবং যাতে করে এভাবেই সমস্ত রুলসটা যাতে মেনটেন করা হয় তার জন্যই বলা রয়েছে। তো প্রথমত কোন স্কুলগুলোর কথা এখানে বলা রয়েছে সেটা হচ্ছে বিষয়টা, সেটা হচ্ছে এলিমেন্টারি এডুকেশন বলতে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত এলিমেন্টারি এডুকেশন, সেই বিষয়টা। তো এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর যেটা আমরা জানবো সেটা হচ্ছে এই যে এন নাম্বার, অর্থাৎ এন নাম্বারে দেওয়া রয়েছে এনে, এই যে এনেতে দেওয়া রয়েছে না স্কুলস মিনস কোন স্কুলগুলো না রিকগনাইজড স্কুল ইম্পার্টিং এলিমেন্টারি এডুকেশন অ্যান্ড ইনক্লুডস। 1 নম্বর বলা হচ্ছে এ স্কুল এস্টাবলিশড ওন্ড অর কন্ট্রোল বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অর এ লোকাল অথরিটি। এবং দ্বিতীয় যেটা বলা রয়েছে 2 নম্বরে অ্যান এডেড স্কুল রিসিভিং এড or grants to meet whole or part of its expense from the appropriate government or the local authority। অর্থাৎ দুটোভাবে, একটা হচ্ছে গভর্নমেন্ট এডেড এবং একটা হচ্ছে লোকাল অথরিটি অর্থাৎ প্রাইভেটাইজেশন। তো অনেকে বিভ্রান্ত হচ্ছেন যে কোন কোন স্কুলগুলোর ক্ষেত্রে। তো এটা বলা হয়েছে দুটো স্কুল হতে পারে, একটা গভর্নমেন্ট এডেড এবং একটা হচ্ছে
যে লোকাল অথরিটি অন্তরে যে বিদ্যালয়গুলো চলে সেগুলো, কিন্তু যে রুলস বা যে 1 তারিখে যে সুপ্রিম কোর্টের রায়, সেখানে কিন্তু যে বিষয়টা ছিল সেটা হচ্ছে মহারাষ্ট্রের একটা বিষয়, এবং সেটা হচ্ছে মাইনরিটি যে সমস্ত বিদ্যালয়ের কথা, সেখানে সেই উল্লেখে বা সেই যে আইন বা সেই যে বিচার ব্যবস্থা যেটা হয়েছিল বা যে রায়টা এসছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা মাইনরিটি বিদ্যালয়ের ক্ষেত্রেই ঘটেছে, এবং যেটা মহারাষ্ট্র হাইকোর্ট থেকে গড়াতে গড়াতে কিন্তু সুপ্রিম কোর্টে যায়। তো এখনও পর্যন্ত এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে কোনো কিছুভাবে লাগু হয়নি। সেটা লাগু হতে গেলে প্রথমত লাগু হতে হবে যে সেন্ট্রালে, অর্থাৎ সেন্ট্রাল যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কেভিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, আরও যে সমস্ত অন্যান্য বিদ্যালয়গুলো সেন্ট্রাল বোর্ডের আন্ডারে চলে, সেগুলোর ক্ষেত্রে প্রথমত এগুলো কার্যকরী হবে, এবং পুরো রাজ্য তথা দেশের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সমস্ত রাজ্যের জন্য এটা লাগু হতে গেলে অনেকটা সময় লাগবে এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো এক্ষেত্রে কারো এতটা ঘাবড়ানোর দরকার নেই যে খুব দ্রুততার সাথে টেট কোয়ালিফাইড করতে হবে বা খুব দ্রুততার সাথে রাজ্য সরকার এটা পদক্ষেপ নেবে। যদি কোনো পদক্ষেপ নেয় অবশ্যই রাজ্য সরকার তার সঠিক সিদ্ধান্ত মোতাবেক বা সুপ্রিম কোর্টের যে রায়, আরটি অ্যাক্ট কী বলছে, এনসিটি রুলস কী বলছে, সেই মোতাবেকই কিন্তু কাজ চলবে। তো এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট এটা নিয়ে আসেনি রাজ্য সরকারের তরফ থেকে বা স্কুল ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো কিছু দেয়নি। তো আমি প্রথমত যে ডেফিনেশনটা আপনার সামনে তুলে দিলাম সেটা হচ্ছে স্কুল বলতে কোনগুলো বোঝাচ্ছি। এবার আমরা জানবো যে এনসিটি গাইডলাইন অনুসারে রুলস কী বলছে শিক্ষক পেশার জন্য। তো আমরা যদি এনসিটি গাইডলাইন্সের রুলসে যদি যাই তাহলে বুঝতে পারবো বিষয়টা কোনখানে রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন যে নোটিফিকেশন, যেটা নিউ দিল্লি থেকে প্রকাশিত হয়েছিল 29শে জুলাই 2011, এবং প্রত্যেকটা কিন্তু এনসিটি গাইডলাইন্সের রুলসেই দেওয়া রয়েছে। তো আমরা প্রথমত যে বিষয় দুটো জানবো সেটা হচ্ছে যে মিনিমাম কোয়ালিফিকেশান, অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশান দুটো ভাগ, একটা হচ্ছে এলিমেন্টারি এডুকেশন, যেটা ক্লাস আমরা জানলাম ক্লাস 1 থেকে 8 পর্যন্ত, তার মধ্যে ক্লাস 1 থেকে 5 রয়েছে। এটাতে কী কী মানে কোয়ালিফিকেশান দরকার সকলেই জানেন যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে কি না একাডেমিক কোয়ালিফিকেশান এবং একটা হচ্ছে আপনার যে ডিপ্লোমা কোয়ালিফিকেশানটা রয়েছে। তো ক্লাস 1 থেকে ক্লাস 5-এর জন্য কী দরকার, সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট, সাথে কি থাকতে হবে 50% মার্কস থাকতে হবে, এমনকি 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন, এবং ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত, অর দিয়ে বিভিন্ন জায়গাতে রয়েছে, অর দিয়ে পরপর রয়েছে, যেখানে সিনিয়র অনেকগুলো বিষয় রয়েছে। তো এগুলো জানার দরকার নেই, যেটা মূল বিষয় সেটা হচ্ছে সেকেন্ডারি যে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ এইচএস পাস, সাথে সাথে 50% মার্কস থাকলে অর্থাৎ এবং 2 বছর যে ডিপ্লোমা, সেই ডিপ্লোমা কোর্স যদি কমপ্লিট থাকে তাহলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন শিক্ষকতা পেশার জন্য। নেক্সট তারপরে আমরা যেটা জানবো এটা হচ্ছে এটার 2 নম্বর যেটা পার্ট সেটা হচ্ছে কি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। তো ক্লাস 6 থেকে 8 পর্যন্ত এখানেও আপনারা দেখতে পাচ্ছেন অর দিয়ে রয়েছে যে এনসিটি গাইডলাইন্সে কোন কোন কোয়ালিফিকেশান থাকতে হবে। তো এটাতেও দুটো বিষয়, একটা হচ্ছে একাডেমিক যেটাতে আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং তার সাথে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অথবা গ্র্যাজুয়েশন অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 1 ইয়ার ব্যাচেলার ইন এডুকেশন অর্থাৎ বিএড, অথবা গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 45% মার্কস অ্যান্ড 1 ইয়ার ব্যাচেলার ইন এডুকেশন ইন অ্যাকর্ডিং উইথ দ্য এনসিটিই রিকগনাইজ নর্মস অ্যান্ড প্রসিডিউর। তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে ক্লাস 6 to 8-এর জন্য, অর্থাৎ যেখানে বিএড আপনার থাকতে হবে এবং সাথে সাথে থাকতে হবে কি না গ্র্যাজুয়েশন, অথবা গ্র্যাজুয়েশন সাথে সাথে 2 ইয়ার্সের যে ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন সেটা, এই দুটো থাকলে কিন্তু আপনারা যে মানে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত এই দুটো ক্যাটাগরির জন্য দরকার। কিন্তু তার সাথে সাথে আরেকটা বিষয় উল্লেখ আছে প্রত্যেকটাতে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম পার্টের ক্ষেত্রেও বলা রয়েছে, নিচে কি না এখানে বি বলে রয়েছে যে পাস ইন দ্য টিচার্স এলিজিবিলিটি যেটা টেস্ট, এটা নিয়ে যে প্রশ্ন বা সুপ্রিম কোর্টের যে রায় যেটা নিয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। তো টেট কোয়ালিফাইড অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট সেটা কিন্তু বাধ্যতামূলক, যে ক্লাস 1 থেকে 5-এর মধ্যে যেখানে বললাম এইচএস পাস বা যেটা সিনিয়র সেকেন্ডারি এবং সাথে সাথে 2 ইয়ার্স ডিপ্লোমা, ঠিক একইভাবে ক্লাস 6 to 8-এর জন্য গ্র্যাজুয়েশন এবং 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অথবা গ্র্যাজুয়েশন 50% অ্যাটলিস্ট মার্কস এবং বিএড থাকতে হবে। সাথে সাথে এখানেও উল্লেখ রয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে টেট পাস অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট, সেটাও কিন্তু কোয়ালিফাইড করতে হবে এবং এটা সম্পূর্ণভাবে এনসিটি যে গাইডলাইন্স রুলস সেখানে বলা রয়েছে। তো এটা হচ্ছে যে
আপনাদের যে যারা বিভ্রান্ত হচ্ছেন যে কী কোয়ালিফিকেশান থাকতে হবে, কী কিছু থাকতে হবে, তার ডিটেলস তথ্যটা আপনার সামনে শেয়ার করলাম। যেখানে RTE অ্যাক্ট 2009-এ কী বলা হচ্ছে, বা NCTE যে রুলসে সেখানেই বা কী বলা রয়েছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন রুলসে, তার সম্পূর্ণ তথ্যটা আপনার সামনে ব্যাখ্যা করলাম যে এই কোয়ালিফিকেশান এবং কোন কোন বিদ্যালয়গুলো পড়ছে তার তথ্যটা শেয়ার করলাম। তো এখনও পর্যন্ত যে সুপ্রিম কোর্টের রায় গত 1 সেপ্টেম্বর যেটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত সমস্ত রাজ্যে যে লাগু হবে খুব দ্রুততার সাথে, সেটাও কিন্তু এখনও পর্যন্ত ঘটেনি। বা শিক্ষা দপ্তরের তরফ থেকেও কোনো কিছু নোটিফিকেশান বা NCERT যে গাইডলাইন, সেখানেও কিন্তু কোনো যে নতুন রুলস প্রকাশিত করছে সেটাও কিন্তু করেনি। তো সেই সমস্ত তথ্যগুলোকে বিভ্রান্ত হবেন না। যেখানে যেমনভাবে ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে বা উপস্থাপন করা হচ্ছে যে 2 বছরের মধ্যে যদি টেট কোয়ালিফাইড না করেন তাহলে আপনার চাকরি থেকে বাদ যাবেন বা বরখাস্ত হতে পারেন। তো এই ধরনের বিষয়গুলো লাগু হতে অনেকটা সময় লাগবে। তো যতটা বিশ্বাস করবেন সম্পূর্ণভাবে যে অফিসিয়াল যে রুলস বা অফিসিয়াল কোনো যদি নোটিফিকেশান আসে শিক্ষা দপ্তরের তরফ থেকে বলা হয়, বা NCT গাইডলাইন্সে যদি কোনো পরিবর্তন আনার চেষ্টা করে সেখানেও যদি বলা হয়, তাহলেই কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা একটা চিন্তার বিষয় থাকতে পারে। তো এখনও পর্যন্ত কোনো সেরকম নোটিফিকেশান আসেনি। যদি আসে অবশ্যই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব যে আদৌ এই যে টেট বা 2 বছরের মধ্যে কোয়ালিফাইড করতে হবে সেই রুলস কি আদৌ আসছে বা আসছে না, সেটা নিয়ে তথ্য শেয়ার করব যথাসময়ে। তো কেউ বিভ্রান্ত হবেন না, সঠিক তথ্যটা আপনারা জানার চেষ্টা করুন। কারণ এখানে ওখানে বিভিন্নভাবে আপনারা যেহেতু চাকরি করছেন, আপনারা যথেষ্ট জ্ঞানী, যাতে করে শিক্ষকতার পেশাতে যুক্ত রয়েছেন, এক নতুন কোনো যাতে চাপ সৃষ্টি না হয় তার জন্য বলবো যে ভিডিওটা দেখার সাথে বোঝার চেষ্টা করুন যে এই রুলস লাগু হতে বা এই যে নিয়ম সুপ্রিম কোর্টে যে রুলস পাবলিশ হয়েছে বা যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা লাগু হতে সময় লাগবে। এবং যেটা ঘটেছে সেটা মহারাষ্ট্রের একটা মাইনরিটি যে বিদ্যালয়গুলোর ক্ষেত্রে, সেখান থেকে কিন্তু এই যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা গত 7 বছর ধরে শুনানির পর সুপ্রিম কোর্টে করায় এবং সুপ্রিম কোর্ট থেকে সেই রায়টি কিন্তু বহাল করা হয়। তো এখনও পর্যন্ত সরকারি বিদ্যালয় বা সেন্ট্রাল স্কুলগুলোতে সেরকমভাবে কোনো আদেশ বা নির্দেশ আসেনি। যদি আসে অবশ্যই সেটা সমস্ত রাজ্যের ক্ষেত্রে লাগু হবে কি হবে না সেটাও কিন্তু এখনও পর্যন্ত জানার বিষয় সেরকম তথ্য নেই। তো এই আপডেটটা আশা করছি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যেটা রুলসটা আপনাদের জানার দরকার। যদি ভিডিওটি ভালো লাগে এবং সঠিক তথ্যটি যদি আপনাদের কাছে সামনে উপস্থাপন করতে পারি, অবশ্যই বলো ভিডিওটা লাইক করবেন, বাকির সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, যাতে করে এই ধরনের সমস্ত অথেন্টিক নিউজ, নোটিফিকেশন, কেস আপডেট তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করতে পারি। আর ভিডিওটি লাইক করার সাথে সাথে হাই বাটন অবশ্যই ক্লিক করে রাখবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ততক্ষণের জন্য ধন্যবাদ।